আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু লা নাবিয়্যা বা'দা وقال الله تعالى في القرآن المجيد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم كان خلق القرآن أما تقرأ القرآن। সম্মানিত দর্শকবৃন্দ, কাছে দূরে, দেশে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আমাকে দেখছেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সুধী মণ্ডলী, আজকে আপনাদের সামনে এমন একটি বিষয়ে কথা বলবো যেটি খুব বেশি গুরুত্বপূর্ণ। আজকের বিষয়টি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য একমাত্র আদর্শ এবং মডেল। প্রতিটি মানুষ স্বভাবগতভাবেই তারা যে কোনো কাউকে অনুসরণ করে, ফলো করে। একজন মানুষ তার বাস্তবিক জীবনে অন্য কোনো একজন মানুষকে সে ফলো করার চেষ্টা করে, অনুকরণ করার চেষ্টা করে। কিন্তু অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদেরকে অবশ্যই কাকে আমরা অনুসরণ করব, অনুকরণ করব, আইডল হিসেবে আমরা মানব, এটা আমাদেরকে অবশ্যই ইসলামের দৃষ্টিকোণ থেকে হতে হবে। আমরা যদি বলি কারা আমাদের আইডল হবে অথবা কে আমাদের আদর্শ হবে, এই বিষয়ে প্রশ্ন করলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের 33 নং সূরা আহজাবের 21 নং আয়াতে তিনি খুব সুন্দর করে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এই কারণে আমাদেরকে অনুকরণ করার ক্ষেত্রে একমাত্র আমাদের মাপকাঠি বা প্যারামিটার হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ অনুসারে আমাদেরকে আমাদের গোটা জীবনটাকে পরিচালনা করতে হবে। তারপরে দেখেন, আমরা যাকে অনুকরণ করি, আইডল হিসেবে আমরা মানি, আমরা জানতে চাই তার চরিত্রটা আসলে কেমন। হাউ ওয়াজ দ্য ক্যারেক্টার অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল। আমরা বাস্তবিক জীবনে যাকে আমরা অনুসরণ করি, আমরা তখন জানতে চাই আসলে তার চরিত্রটা কেমন। এজ এ মুসলিম হিসেবে আমরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা অনুকরণ করব এবং আমাদের জন্য একমাত্র আদর্শ, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে সার্টিফাই করে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের 68 নং সূরা কলমের 4 নং আয়াতে বলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নিশ্চয় হে রাসূল, আপনি উত্তম চরিত্রের আধার, অনুপম চরিত্রের এবং নৈতিকতার আধার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চরিত্র, এই চরিত্রকে তিনি সার্টিফাই করেছেন কোরআনের মধ্যে। কিন্তু আজকে আমরা যারা অনুকরণ করি তথাকথিত সেলিব্রিটিদেরকে এবং বিভিন্ন মানুষকে, বিভিন্ন মানব রচিত মতবাদকে, আসলে তাদের চরিত্র, তাদের কর্ম কতটুকু সত্য, তাদের চরিত্রকে আসলে কখনো দিন এবং রাত কখনো এক থাকে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দিনের বেলা যেমন ছিল, রাতের আধারও ঠিক তদ্রুপ তার চরিত্র হুবহু মিলে যেত। তার চরিত্রের মধ্যে কোনো এফর ছিল না। তার কথা এবং কাজ দুইটার সমন্বয় ছিল। কথা এবং কাজ ছিল একবারে বাস্তবিকভাবে তিনি প্রতিফলন ঘটাতেন, কথা ও কাজের মিল থাকতো তার। কিন্তু আজকে যারা আমরা অনুসরণ করি যাদেরকে, তাদের কথার অনেক ফুলঝুরি, কিন্তু আসলে বাস্তবিক পক্ষে তাদের যে কর্ম, যে জীবন, সেই জীবন যদি আমরা জানতে শুরু করি, আসলে তাদের সেই কর্মের যে জীবনটা আসলে একবারেই নগণ্য, তুচ্ছ এবং অনেক বেশি নোংরায় ভরা। প্রিয় সুধী মণ্ডলী, এবার আসি, আমরা যাকে অনুকরণ করি, আমরা তখন জানতে চাই আসলে তার চরিত্রটা আসলে কি, তিনি কি অনুসরণ করার মাধ্যমে আসলে তার চরিত্র তিনি তৈরি করে নিয়েছেন।
আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা আসলে কি ছিল? হোয়াট ওয়াজ দ্য আইডিয়াল অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা আসলে কি ছিল? এত সুন্দর চরিত্র কিভাবে হলো? আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক সাহাবী এসে প্রশ্ন করেছেন। তিনি প্রশ্ন করেছেন, ফাকুলতু ইয়া উম্মুল মুমিনিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র সম্পর্কে সেই সাহাবী তিনি বলতেছেন যে, আখবিরিনি, হে উম্মুল মুমিনিন, আপনি আমাকে সংবাদ দিন, আমাদেরকে জানিয়ে দিন আমাকে বিখুলুকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা খুলুকুল কোরআন আমা তাকরাউল কোরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল গোটা কোরআন। আমা তাকরাউল কোরআন, তুমি কি কোরআন পড়ো না? তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল গোটা কোরআন। অর্থাৎ কোরআনের মধ্যে আমরা যেভাবে পাই ঠিক তদ্রুপ সেই কোরআনের বিধিবিধানগুলোর বাস্তবিক প্রতিফলন ঘটিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে, তার গোটা জীবনে, একবার ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত। এই কারণে প্রিয় সুধী মণ্ডলী, আমাদেরকে একমাত্র আদর্শ হিসেবে, একমাত্র আমাদেরকে আইডল হিসেবে, মডেল হিসেবে, আমাদেরকে একমাত্র মাপকাঠি হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের গোটা জীবনে অনুসরণ অনুকরণ করা ইমানের অপরিহার্য দাবি।